আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এসেছে আদালতের আদেশে। ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। ফলে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। বৃহস্পতিবার ৮ জানুয়ারি চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালতে এ আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। শুনানি শেষে তিনি জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবেই বিবেচিত হবেন এবং সে কারণে জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণের সুযোগ থাকছে না। এর আগে হাইকোর্ট তার নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত করেছিলেন, কিন্তু সেই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংকের কর্তৃপক্ষ, যার ফলে শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় হাইকোর্টের আদেশ। এই রায়ের প্রভাব পড়েছে দেবিদ্বার আসনের ঝোট রাজনীতিতেও। জামায়াত সহ 9 দল এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচনী জোট গঠনের কারণে হাসনাত আবদুল্লাহর পক্ষে সরে দাঁড়িয়েছেন জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ। সব মিলিয়ে আদালতের রায়ে বদলে গেল কুমিল্লা-৪ আসনের নির্বাচনী চিত্র। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধাভোগী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। কারণ বড় প্রতিদ্বন্দ্বী নির্বাচনে অংশ না নিতে পারলে ভোটের ফলাফলে এগিয়ে যাবেন হাসনাত। সাব্বির আরাফাত, ঢাকা বয়েস 24, ঢাকা।